তো হরে কৃষ্ণ, জয় রাধে। তো আজকে আমি আপনাদেরকে বলবো তুলসী গাছে কী করে ধারা দিতে হয়। তো এর মাহাত্ম্য সম্পর্কে কিছুটা বলছি। তো যে ব্যক্তি তুলসীকে ধারা দেয় তার তার নরভয় ও যম ভয় দূর হয়, সে কৃষ্ণপ্রেম লাভ করে। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে তুলসী। তো এই তুলসী তো আপনারা জানেন তুলসী ছাড়া ভগবানের পুজো হয়, শ্রীকৃষ্ণ ভগবানের পুজো হয় না। ভোগেও তুলসীপত্র দিতে হয়, চরণেও তুলসীপত্র দিতে হয়। তুলসী হচ্ছে ভগবান কৃষ্ণের খুব প্রিয়। তো ভগবানের কৃপা লাভ করার আগে তুলসীর কৃপা লাভ করতে হয়। তো তুলসীর কৃপা আপনারা কী করে লাভ করবেন? এই বৈশাখ মাসই হচ্ছে তুলসীর কৃপা লাভ করার সময়। তো এই দিন আপনারা এই যে তুলসীর কাছে আপনারা ধারা দিতে পারেন। তো যারা ধারা দিতে পারবেন না তাদেরকে বলবো, তার যারা ধারা কী করে আপনারা ধারা দেবেন বলছি। তো আমাদের কি কি প্রয়োজন হচ্ছে ধারা দেওয়ার জন্য? এই যে দেখতে পাচ্ছেন চন্দন আমি এখানে বেটে রেখেছি, আর এখানে একটা মাটির পাত্র, এখানে একটা ফুটো করে রেখেছি। তো প্রথমে আমি একটু চন্দনটাকে করে দিচ্ছি। তো এখানে আমাদের একটা এই যে এর মধ্যে একটা আমাদের তিলক আঁকতে হবে, বৈষ্ণব তিলক। আমাদের এখানে চন্দন দিয়ে, আমরা সাদা চন্দন দিয়ে বৈষ্ণব তিলক রেখে দিচ্ছি। ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন তিলক এঁকে রেখেছি। আর আমাদের প্রয়োজন হবে 3টে সুতো, একই মাপের আমি কেটে রেখেছি আগে থেকে। তো এবারে এই যে ঘটির গায়ের মধ্যে এরকমভাবে বেঁধে রেখে দেবো। এই যে আর একটা সুতো বেঁধে রেখে, এই দুটো সুতো বেঁধে নিচ্ছি। একটা এই যে ঘটের এই দিকে একটা বাঁধবো, আর এই দিকে একটা, 3 কোণায় 3টে বেঁধে দেবো। ব্যাস, এই যে এরমভাবে এবার আমাদের দেখতে পাচ্ছেন এই যে ঝুলিয়ে দিয়েছি। ব্যাস, ব্যাস এরপরে আমি তুলসী মায়ের কাছে যাচ্ছি। ব্যাস, এই যে চলে এসেছি। আগেই দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা এরম করে রেখেছি। তো এরপরে আমাদের এইখানটায় বাঁধতে হবে। এটাকে একটু খুলে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে গঙ্গা জল নিয়েছি, গঙ্গা জলটাকে এর মধ্যে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে টপ টপ করে জল পড়ছে, এটাই তুলসী গাছে ধারা দেওয়া হবে। তো আপনারা দেখলেন কী করে তুলসী গাছে ধারা দেওয়া হয়।
তো আরও কিছু নতুন নতুন জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোনার গৌরাঙ্গ। তো হরে কৃষ্ণ।